করে এখন মাংস এনেছে, তো কি করব, তো একটু মাংস রান্না করছি আজকে রাতের জন্য। তো একটু মাংস করব, তো আজকে মাংস আনতে বললাম, কারণ কদিন ভোর দেখতে পাচ্ছি যে ফেসবুকে যে মাংসের দাম বেড়ে যাবে, মাংস পাওয়া যাবে না, তাই এখন ওই জন্যই বললাম যে একটুখানি চিকেন নিয়ে আসে। আর এখন তো এই সপ্তাহভর সাধারণত খাওয়া হবে না, তো ওই জন্যই চেষ্টা করলাম যে বলতে একটুখানি যে নিয়ে আসো, তো বলতে না বলতেই নিয়ে চলে এলো। আর এদিকে আমি সব রেডি করে রাখলাম, আদা রসুন টমেটো। আর এবারে মাংসটা একটু অন্য ধরনের করব, ওই জন্য আমি কী করেছি, ছোটো ছোটো করে আলু দিয়েছি। এর থেকে একটু ছোটো আলু দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি এই সাইজটাই দিয়েছি। আর আলুটাকে না পুরো তেলের মধ্যে এমনভাবে ভেজে নিচ্ছি যাতে আলুটা মানে একদম সেদ্ধ হয়ে যায়, কারণ কি আমি চিকেনে একদম জল দেবো না, খুব সামান্য জল দেবো। এদিকে আমি পেঁয়াজটাও কী করলাম, সুন্দরভাবে ভেজে নিলাম। আর এই ভাজার মধ্যে আমি মাংসটা তুলে দিলাম, কিন্তু আজকে দই একটু অল্প আছে, দইয়ের পরিমাণ, কারণ দই চিকেনে যত দিতে ভালো লাগে আমার, কিন্তু আমরা বেশি করে একটু চিকেন করলে দই দিই, আর এটা একটু টেস্টটাও বেশি হয়, এটা আমার মত, এটা সবাইয়ের মত নাও হতে পারে। তো আমি এবার কী করছি, চিকেনটাকে ভালো করে সুন্দরভাবে লাল লাল করে ভাজছি। আমার মেয়ে কিন্তু জানে না এখন চিকেন আনিয়েছি, কারণ ও ওপরে পড়ে টরে এসে ওপরে উঠে যেতে আমি তারপর আনিয়েছি। আর এদিকে আমার যে মশলাটা সেটাও হয়ে গেছে। আর এদিকে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর তোমার কারণ একটুখানি রুটির সাথে একটুখানি ঝাল ঝালি খেতে ভালো লাগে, তো আমি এটা কিন্তু করতে করতে মানে খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছিলাম, আর এটাকে খুব সুন্দরভাবে ভাজছিলাম। আর এই যে পেস্টটা করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করব, কারণ মনে হচ্ছে একটুখানি তেল আরও দিতে হবে, কারণ তেলটা একটুখানি করে নিই, নাড়াচাড়া করে নিই, তারপর মনে হলে আবার তেলটা দেবো। আর গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। আর যা কাশ্মীরি মির্চটা দিতে গিয়ে অনেকটা পড়ে গেল, সেটাকে আমি এবার তুলে রাখলাম, কারণ বেশি আবার ভালো লাগে না। আর এদিকে এত গন্ধ ছেড়েছে যে আমার মেয়ে না গন্ধে চলে আসে। হাই, কোথা দিয়ে এলো এই মেয়েটা, কোথা দিয়ে এলো? হ্যাঁ, কাদের মেয়ে এটা? গন্ধে বাবা রে বাবা, কি হাসি! তাই? ও, কারণ চিকেনের দাম এখন বেড়ে যাবে শুনছে, তো ওই জন্যে বাবা একটু হঠাৎ করে বললে একটু চিকেন নিয়ে আসতে, তাই একটু চিকেন নিয়ে আসলো, বুঝলে? ও মাটনের থেকে চিকেনটা বেশি ভালোবাসে। তো আর সত্যি এত সুন্দর সেন্ট ছেড়েছে, মানে গোটা বাড়িটা পুরো সেন্ট হয়ে যাচ্ছে। চামচ না, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে। তো দেখো দই দিচ্ছে ও, ওরম করে হয়, অল্প তো দই আছে, ওরম করে দেওয়া যায়? চিকেনের মধ্যে দইটা পুরো দিয়ে দিল, আর দেবার পরে চিকেনের কালারটা এরকম আসছে, একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আবারও একটুখানি নাড়াচাড়া করলাম। আর এদিকে আমি আটা মাখবো বলে আটাটা মেখেও ফেললাম, আর ফেলে রুটি করব, কারণ ময়দা রুটি বলেছে হবে না, আজকে আটার রুটি, তো আমি একটুখানি আটার রুটি করলাম। আর এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে, দেখো একদম সামান্য জল দিয়েছি, চিকেনটাও পুরো আমার রেডি হয়ে গেল। কারণ এরকম সুন্দর লাল লাল ঝাল ঝাল এরকম চিকেনের দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই ফলো করো।